আল্লাহ নবী বলেছেন বিবাহ জায়েজ হওয়ার জন্য দুজন মানুষ লাগবে। বিবাহ জায়েজ হওয়ার জন্য কয়জন মানুষ লাগবে? দুজন মানুষ লাগবে, আর তার বাপকে লাগবে। লা নিকাহ ইল্লা বিওয়ালিহিন, বাপ ছাড়া বিবাহ হয় না। ওয়ালা নিকাহ ইল্লা বিশাহিদাইনি, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। কোন মেয়ে যদি একাই বিবাহ বসে, ফা নিকাহ বাতিল, ফা নিকাহ বাতিল, ফা নিকাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। আমি অনুবাদক এভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলেছি। অতএব কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল, যেখানে বাপ নেই। সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় যে না চলবে, তবুও চলবে না। কেন না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছে, আমার কিছু করার নেই। আপনাকে ওইভাবে বলে আপনি বাঁচতে পারবেন না। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে অন্তত ধর্ম টিকানোর চেষ্টা করবেন না। আপনাকে এভাবে বলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাপ ছাড়াও যে কোনো মানুষ বিবাহ পড়ালে বিবাহ জায়েজ হবে। এইভাবে একটা হাদিস পেশ করতে হবে। এমনি একটা হুমসি খেলি বললেন অমুক বইয়ে লেখা আছে, অমুক বইয়ে লেখা আছে। একটা লোক বলছে এটা আমার বউ রাস্তাতে, তখন দুইজন বলছে হ্যাঁ আমরা সাক্ষী এটা তোর বউ, বিবাহ হয়ে গেছে। যার কারণে কাজী সাহেবের আর কোনো সমস্যা হয় না। মেয়ে বের হয়ে চলেছে, বাপ না থাকলে কি হবে? দলিল তো আছে, এ দেখো দলিল, বইয়ে লেখা আছে, বইয়ে লেখা আছে, যার কারণে চলছে। সম্মানিত দিনী ভাই বোন, এখানে একটু কথা বেশি হয়ে গেল, আল্লাহ তুমি রহম করো। যদিচ অতীব গুরুত্বপূর্ণ কথা মধ্যখানে বলছিলাম আপনাদের সামনে, মুহররমের সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দিন তো তাদের বিরোধিতা করতে হবে, কেন আপনি আমাদেরকে এই দিনে সিয়াম পালন করতে বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাইন বাকাইতো সানাতাল কাবের লাউ সুমান্না তাসিয়া, সামনে যদি বছর বেঁচে থাকে আমি, তাহলে 9 তারিখ সিয়াম থাকবো, 10 তারিখ হবে শুকরিয়া, 9 তারিখ হবে বিরোধিতা। আমি তাদের অনুসরণ করব মানে দেখো আমি একটা নিয়ম চালু করে দিলাম, 9 তারিখ কি হবে? বিরোধিতা, আর 10 তারিখ কি হবে? শুকরিয়া। ভুলেও মনে করবেন না যে 10 তারিখে সিয়াম থাকা এটা মনে হয় কারবালাতে হোসাইন শহীদ হয়েছেন এই জন্য। মুহররমের 10 তারিখ মানে হোসাইন কারবালাতে শহীদ হয়েছে, এই কথা মিথ্যে। ওই কাহিনীও মিথ্যে যে ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। যে মহিলা 49 বছর আগে মারা গেছেন, সেই মহিলা কি করে বলতে পারেন ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়? হুজুর বলছে এই বক্তব্য, মাইক যারা বরফ বিক্রি করে তারাই বলছে এগুলো। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়া চলিল। এই কথাটা যেমন পুথির বইয়ে লেখা আছে যে ঘোড়ায় চড়ে মর্দ কিভাবে গেল? হেঁটে চলল। পুথির বই লেখা নাই, একেবারেই উল্টা। আচ্ছা, ঘোড়ায় চড়ে পায়ে হাঁটা যায়? একেবারেই উল্টা। পুথির বইয়ের গান যেমন, এই বক্তব্য তেমন। বিচারের মাঠে জবাব আমাকে দিতে হবে না, আপনাকে দিতে হবে। আপনি জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন, জাতিকে ফাঁকি দিয়ে জান্নাত কিনে যাবে না। ভুল হিসাব, ধর্মের নামে প্রতারণা দিবেন না। এমনি ইবাদত করেন, আরো কিছু করেন, সেটার জন্য জবাব আপনি দিন। জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারায়েন না। জুব্বা দিয়ে বিচার মাঠে টিকা যাবে না। একটা কথা যদি মুখ দিয়ে যেটা বের করেছেন সেটা যদি রাসূলের না হয়, ফলাফল জাহান্নাম হবেই। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 4টে জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 1, সোম আশুরা, মুহররমের 10 তারিখের সিয়াম। ওয়াল আসরে, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। ও সালাসাতা ইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3 দিন সিয়াম। ও রাকাতাল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে না মনে হয়? 1, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। অতি আরাফা চলে এসেছে। 3, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4,
ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহ রাসূল বাড়িতে পড়তেন, বাহিরেও পড়তেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাতা সিয়ামে আশুরা আহাতা সিবাল্লাহি ওয়া ইউকাফিরা সানাতাল্লাতি কাবলাহু। আমি আশা করছি কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে তাহলে তার বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। হাদিস বুখারী মুসলিম। তিনি পরের বাক্যে বলেন, সিয়ামে ইয়ামে আরাফা আহাতা সিবাল্লাহি আন ইউকাফিরা আল্লাহ সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। আমি আশাবাদী মানুষ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে আরাফার 1 দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতু আয়ামিন মিন কুল্লি শাহরিন হাযা কায়ুমুস শাহরি দারি কুল্লি। কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালন করে জানে কি হবে তাই হবে। 13, 14, 15 প্রত্যেক মাসে, চন্দ্র অনুযায়ী 13, 14, 15। যদি 19, 20 হয় কোনো সমস্যা নেই, আগে পিছে হয়ে যায় যদি কোনো সমস্যা নেই, 17, 18 হয়ে গেছে কোনো সমস্যা নেই, তবে 13, 14, 15 এটা যেন ঠিক থাকে, এটা চেষ্টা করতে হবে। 3 দিন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাজানা সুমাত বহু সিত্তান মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমাজান মাসের সিয়াম থাকে আর শাওয়ালের 6 দিন সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন, মহিলা বৈঠকে বা হুজুর বলেছেন যে হায়েজের কারণে যে সিয়াম রোজাগুলি মহিলার ছুটে গেছে ওগুলো আগে করতে হবে, কেননা এটা হলো ফরজ, আর সওয়ালেরটা নফল, এটা পরে করতে হবে। এই কথাটা মিথ্যা, ভুল হয়েছে। কেননা মহিলার হায়েজের কারণে যে সিয়ামগুলি ছুটে গেছে এই সিয়ামগুলি করার ব্যাপারে আল্লাহর নবী সারা জীবন অনুমতি দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার যে হায়েজের কারণে রমজানের রোজা ছুটে যেত এটা আমি করতাম না, আবার